প্রবলেম সলভ করব। প্রবলেমে দেওয়া আছে 2y minus 3/2y equal to -1/8। তো আবার আমাদের কি দেওয়া আছে, ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সলভ করতে হবে। তো আমরা 8 দিয়ে 2y কে মাল্টিপ্লাই করব, 8 into 2y minus 3, এবং অপোজিট সাইডে আমরা কি করব, -1 এর সঙ্গে গুণ করব, -1 এর সঙ্গে গুণ করব 2y। তো এই জায়গায় হয়ে যাবে 8 into 2y করলে হবে 16y, মাইনাস 8 into 3 করলে হবে 24, 8 into 20 24 equal to -2y। তো 16y -2y কে অপোজিট সাইডে নিয়ে আসলে হয়ে যাবে আমাদের +2y, এবং -24 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে আমাদের 24। ফার্দার 16y + 2y করলে হয়ে যাবে 18y equal to 24। তো y equal to আমরা যদি 24 কে 18 দিয়ে ডিভাইড করি হয়ে যাবে, আমরা 2 দিয়ে ডিভাইড করলে হবে 12, 2 দিয়ে করলে 9, again 3 দিয়ে ডিভাইড করলে হবে 4, 3 দিয়ে 3 টাইমস। তো আমরা পেলাম y equal to 4/3। তো 14 নম্বর কোশ্চেন সলভ করব আমরা এখন। 14 নম্বর কোশ্চেনে সেম একইভাবে আমাদের দেওয়া আছে ক্রস ভেরিফিকেশনের ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা সলভ করতে পারি। তো 3 দিয়ে আমরা প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করব 5x - 2 কে। চলো লিখি 3 5x + 2, একইভাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করব 2x minus 6x - 2 কে। তো 2 into 6x - 2। তো 3 দিয়ে 5x কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমাদের 15x, এবং 3 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে +6 equal to 2 দিয়ে 6x কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমাদের 12x, এবং 2 দিয়ে -2 কে মাল্টিপ্লাই করলে হবে -4। 15x, এখানে 12x এর অপোজিট সাইডে নিয়ে 12x equal to -4, অপোজিট সাইডে নিয়ে গেলে +6 হয়ে যাবে -6। তো 15x থেকে 12x গেলে 3x equal to -10, x equal to হয়ে যাবে আমাদের -10/3। তো এটা হলো আমাদের প্লাস আমাদের 3 into 2x 2 plus x minus 5 into 2x minus 3/5 minus 3x equal to 9। তো এখানে আমরা কি করব, একইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো এখানে লিখব প্রথমে 3 2 3 into 2 plus x minus 5 2x minus 3 equal to 9 into 5 minus 3x। তো 3 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করবে 6 প্লাস 3x, -5 দিয়ে যদি 2x কে মাল্টিপ্লাই করলে -10x হবে, এবং -5 into -3 করলে +15 equal to 9 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমাদের 45। এখানে 9 দিয়ে যদি আমরা -3/5 কে মাল্টিপ্লাই করি হয়ে যাবে -27x। তো এখানে আছে আমাদের 3x - 10x, এবং -27 কে লেফট সাইডে নিয়ে আসতে হবে +27x equal to 45। এখানের যতগুলো কনস্ট্যান্ট আছে সবগুলোকে অপোজিট সাইডে নিয়ে যাব। তো 6 আছে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে -6, +15 আছে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে -15। তো এখানে আমরা যদি দেখি 3x + 27x হবে 30x - 10x equal to 45 - 21। এবং 30x থেকে 10x গেলে হবে 20x equal to 45 থেকে -21 করলে আমাদের 24। x equal to হয়ে যাবে 24/20। 4 দিয়ে আমরা ডিভাইড করলে হবে 6, এবং 4 দিয়ে যদি 20 কে ডিভাইড করি হবে 5। তো x এর ভ্যালু হয়ে যাবে আমাদের 6/5।
ক্রস ভেরিফিকেশন করে দেখবে যে এর সলিউশন সঠিক আছে কিনা। এখন আমরা সলভ করব 16 নাম্বার প্রবলেম। 16 নাম্বার প্রবলেমে কি দেওয়া আছে আমাদের 0.4 ইনটু 0.4b, ওকে, 0.4b minus 2 upon 1.5b equal plus 15 equal to 2 upon 3। তো এখানে সেম ভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করব 0.4b কে, এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করব 1.5b প্লাস 15 কে। তো 3 দিয়ে 0.4 কে মাল্টিপ্লাই করব 1.2b minus 6 equal to 3b plus 30। তো 1.2b এবং 3b কে অপোজিট সাইডে নিয়ে আসলে মাইনাস 3b ইকুয়াল টু 30, মাইনাস 6 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে প্লাস 6। এখন আমরা যদি 3 থেকে 1.2 কে মাইনাস করি হয়ে যাবে 1.8b মাইনাস 1.8b ইকুয়াল টু 36, এবং b ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 36 ডিভাইডেড বাই মাইনাস 1.8। আমরা যদি 0 উঠানোর জন্য ডেসিমাল করতে হয় তাহলে এখানে দিব 10। এখন 18 দিয়ে আমরা 36 কে ডিভাইড করলে হবে 2, এবং আমাদের ভ্যালু হয়ে যাবে 2 ইনটু 10, এবং মাইনাস আছে মাইনাস। তো আমাদের সলিউশন, এই ইকুয়েশনের সলিউশন হবে বি, এর ভ্যালু হবে -20। চলো এখন আমরা ক্রস ভেরিফিকেশন করে দেখি। ভেরিফিকেশন, এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়াই আছে, তো এই জন্য শুধুমাত্র আমরা চেক করব যে বি ইকুয়াল টু -20 বসিয়ে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখবো যে এখানে 2.2/3 বের হতো। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের 0.4b -2 এবং 1.5b প্লাস 15। তো আমাদের এখানে কি আছে 0.4, বির ভ্যালু কত আছে, বির ভ্যালু হচ্ছে -20, তো -20 -2, এখানে 1.5 ইন্টু বির ভ্যালু হচ্ছে -20 again প্লাস 15। তো উপরে -20 সঙ্গে যদি আমরা 4 মাল্টিপ্লাই করি হবে -8 এবং -2, এবং এখানে 20 দিয়ে যদি 1.5 কে মাল্টিপ্লাই করে হয়ে যাবে -30 প্লাস 15। ফার্দার সলভ করলে উপর হবে -10, এবং 30 থেকে 15 মাইনাস করলে হবে -15। আর এখানে যেহেতু মাইনাস আছে উপরে নিচে, আমরা জানি কোনো রেশনাল নাম্বারের যদি নিউমারেটর এবং ডিনোমিনেটর দুই জায়গায় যদি মাইনাস থাকে তখন আমরা কি করতে পারি, মাইনাসটাকে কাটতে পারি। তো এই জন্য আমরা এখানে মাইনাসটাকে কেটে দেবো, তো হবে আমাদের 10/15। ফার্দার আমরা যদি সলভ করি 5 দিয়ে 10 কে ডিভাইড করলে হবে 2, এবং 5 দিয়ে 15 কে ডিভাইড করলে হবে 3। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বেরিয়েছে 2/3। তো এখানে আমাদের কি বের হলো, এখানে লেফট হ্যান্ড সাইডে পেলাম আমরা 2/3, এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে 2/3। তো সুতরাং আমাদের যে সলিউশন বের হলো b ইকুয়াল টু -20, সেটা সঠিক। তো আমরা লিখতে পারি, সো রাইট হ্যান্ড সাইড equal to left hand side, and it's proved।